আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 5/6/2025 11:42 বাজে এখন। তো প্র্যাকটিসের জন্য শেখার জন্য চাইলে জয়েন হতে পারেন আমাদের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। এখন আমি যেটা করব, দেখেন আমার ব্যালেন্স 149.39। ট্রেডিংয়ে সবচেয়ে বড় বিষয়টা হলো রুলস মেনটেন করাটাই সবচেয়ে বড়। রুলস মেনটেন করতে আমরা সবাই পারি না, ব্রেক হয়ে যায়। আর একবার যখন রুলস ব্রেক হয় তখন বারবার ব্রেক হয়। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগে। আমি যে একদম এক্সপার্ট প্রো লেভেলের ট্রেডার সেরকম কিছুই না, আমিও এখন শিখতেছি। পাশাপাশি আমার গ্রুপে যারা আছে সবাই শিখতেছে, আমরা নিজেরা মধ্যে ডিসকাস করি, শিখি, এইভাবেই চলতেছে আর কি। এটার পার্সেন্টেজ অনেক কম। মার্কেটগুলো একটু দেখি যেখানে একটু ভালো মার্কেট পাবো। আমি এখন ট্রেড করব মানে মানে প্ল্যান ছাড়া বসা। এখন কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করব সেটাই মানে ফিক্সড করতে পারিনি। সবচেয়ে ভালো হয় যে কোনো একটা বা দুটা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করার ট্রাই করা। বেশি স্ট্র্যাটেজি মাথায় নিয়ে ট্রেডিংয়ে বসলে সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্য কারো হয় কিনা জানি না, আমার হয়। আমি আমার এই যে এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে যে একটা প্লেলিস্ট, গরিবের ট্রেড একটা প্লেলিস্ট খুলছি। এখানে আমি $50 ডিপোজিট করছি। $50 ডিপোজিট করে প্রত্যেক দিন টুকটাক কোনোদিন লস প্রফিট করতে করতে এখন বর্তমানে এই যে 149 $149 পৌঁছেছে। তো এই ব্যালেন্সটাকে বড় করার চেষ্টা করতেছি, দেখি কত দূর করতে পারি। আমার সঙ্গে আছে কয়েকজন, অল্প কিছু মানুষ, 2 থেকে 3 জন। তো ভালো হচ্ছে আসলে, বেশি মানুষ হইলেও আসলে মনে একটু প্রবলেম। আমরা নিজেরা চেষ্টা করতেছি ধীরে ধীরে আগানোর। মাশাআল্লাহ সবাই আমরা প্রফিটে আছি। ট্রেডিং এর প্রফিট হবে, লস হবে, এটাই বাস্তব। আমি কেন, সবাই বলে, আর আমার দেখা মানে যত বড় ট্রেডার হোক তারও তো লস হয় না। মেসিরও তো পেনাল্টি বল মিস হয়, হবে। ওই লসটা মেনে নেওয়ার শক্তিটা সবার থাকে না। ওইটা ওই ওই লস হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করব, এই ক্যাপাবিলিটি তৈরি না হওয়া পর্যন্ত ট্রেডিংয়ে সাকসেস হওয়া আসলেই কষ্ট। এখনও আমার প্রবলেম হয়, লস হইলে খারাপ লাগে যে কেন লস হইলো, হ্যাঁ এখন এটাকে রিকভার করি, এরকম টেন্ডেন্সি আসে। $1 লস হইলে $2, $2 লস হলে $4, এরকম করে তারা উঠে যায় মাঝে মাঝে। আসলে এটাই ভুল। কোন সাইকোলজি, মাথা যখন ঠিক থাকে না তখন আমরা বেশি বেশি ট্রেড করে ফেলি। এই অভ্যেসগুলো যতক্ষণ না পরিবর্তন না হয়েছে ততক্ষণ সাকসেসের মুখ আমরা কেউই দেখতে পারবো না। সাকসেসের 1%ও পৌঁছাইতে পারিনি আমি। তো চেষ্টা করতেছি, এখনও চেষ্টা করতেছি, নিজে চেষ্টা করতেছি, সঙ্গে দু একজনকে নিয়ে চেষ্টা করতেছি। হয়তো আমি না পারলে আরেকজন পারবে, কেউ না কেউ তো পারবে, সেটাই সার্থকতা। এখানে আমার গ্রুপে আসার জন্য যে আমার রেফারে লিঙ্ক করতে হবে, অ্যাকাউন্ট লিঙ্ক, আমার লিঙ্কে অ্যাকাউন্ট করতে হবে বাধ্যতামূলক, সেরকম কিছু না। আসলে সিগন্যাল দেওয়াটা আমার, আমি নিজেই যেহেতু শিখতেছি, আমি কেন অন্যকে সিগন্যাল দিতে যাব, তাই না? এটাই হলো বিষয়। সিগন্যাল নিছি আমি অনেক, জীবনে অনেক সিগন্যাল নিছি, না সিগন্যাল নিয়ে আসলে হয় না কেন জানি।
ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। একদিন প্রফিট হলে তো আরেকদিন লস হয়। যারা সিগন্যাল দেয় তাদের কিন্তু একটা জিনিস হয়ে যায় যে ওদের হিসাবে প্রফিট, কিন্তু নিজে হিসাব করে দেখলে হয়তো কোনোটাতে এন্ট্রি পড়ে নাই বা কোনোটাতে গ্যাপ দেওয়া ওদের উইন, আমার লস হয়ে যাবে, এরকম হয়ে যায়। হয়ে শেষে দেখা যাচ্ছে ব্যালেন্স জিরো, কেমনে কেমনে যেন হয়ে যায়। তো এই জন্য আমি যেটা মনে করি নিজে শেখাটা বেস্ট। তো যাক, কথা বলতেছি, কথা বলতে বলতে মার্কেট অ্যানালাইসিসে মনোযোগটা দিতে পারতেছি না, যেহেতু একটা ট্রেডই করব, যদি উইন হয়ে যায় একটাই, না হলে তো করতে হবে আরও। তো আশা করি আপনারাও এভাবেই প্র্যাকটিস করবেন। আরও কোনো ভালো মেথডে আপনারা যদি প্র্যাকটিস করেন আমাকে একটু হেল্প করবেন, জানাবেন যে হ্যাঁ এইভাবে আমি জানার মধ্যে আছি, আমি শিখতে চাই, জানতে চাই। একটা বিষয় কি, অনেক পেড কোর্স করছি, অনেকে করে পেড কোর্সে অনেক কিছুই শেখা যায়, আবার এমন এমন কিছু বিষয় থাকে কারো জীবনের বাস্তবতা এমন এমন কিছু ঘটনা ঘটে বা এমন এমন কারো এক্সপিরিয়েন্স থাকে যেগুলো ওখান থেকে শিক্ষা নেওয়াটা আরও অনেক কাজে দেয়। তো আপনাদের কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স, কোন ভুলগুলো, মানুষের ভুলগুলো দেখে ওখান থেকে শিক্ষা নেওয়া আর কি, তো জানাবেন। আমার ভুল ভ্রান্তি অবশ্যই হয়, সেগুলোকে একটু ধরায় দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এখানে এই সিস্টেমটা আমার ভুল হচ্ছে। কমেন্টে হোক, যেভাবে হোক জানাইতে পারেন। এখানে একটা হিডেন এসএনআর আমি দেখতে পাচ্ছি, যে হিডেন এসএনআরকে এক্সপেক্ট যদি করে তাহলে এই ক্যান্ডেলটা আপে যাবে, আর যদি না করে ডাউনে আসে এবং নিচে যে এসএনআরটা আছে এখানে যদি ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেলটা আপে নেওয়া যেতে পারে। আমি এতটুকুই দেখতে পাচ্ছি, এতটুকুই বুঝতে পারতেছি। এই ক্যান্ডেলটার ক্লোজিংটা রিস্ক নিয়ে এখানে একটা ট্রেড নেওয়া যেত আপের দিকে। এই ক্যান্ডেলটাই এখানে এখানে এই ক্যান্ডেলটা রিস্ক নিলে নেওয়া যেত। প্রিভিয়াস এখানে একটা কাজ করছে লেভেলটা, এখন এই ক্যান্ডেলটা কি এটাকে ব্রেক করবে না এই এসএনএটাকে যেহেতু একবার রেসপেক্ট করছে চলে যাবে, আমি তো এটা বুঝতে পারতেছি না। নিতে পারবো এখান থেকে ডাউনে একটা ট্রেড নিয়ে নিব, 3 2 1, নিচে পড়লো, ট্রেডটা একদম নিচে পড়লো, সমস্যা নেই, সেফটি তো হইলেও না, বরঞ্চ একটু নিচেই পড়ে গেল। তো আশা করি ট্রেডটা উইন হবে। দেখা যাক কি হয়। একদম ডিপ উইন হচ্ছে, ওটিসি শেষ মুহূর্ত পর্যন্ত একটু ভয় থেকেই যায়, তবে আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে। এই লেভেলটাকে আমি ধরছিলাম যে এখান থেকে একটা গ্যাপ লেভেলও আছে, এখানে ডাউনে আসবে। আর যদি দেখা যায় যে একটু যে সিকুয়েন্স দুটা দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু দুটা দুটা করেই হচ্ছে, দুটা গ্রিন, দুটা রেড, দুটা গ্রিন, দুটা রেড, দুটা গ্রিন। এখানে যদিও সেলার স্টপ, এখানে একটা, দুটা গ্রিন, দুটা গ্রিনের পরে একটা রেড, দুটা গ্রিনের পরে একটা রেড আসতেছে, সেই হিসেবে দেখলেও একটা ডাউনে ট্রেড হয়। তো এই তো আলহামদুলিল্লাহ আমার এখানে 150 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে ধীরে ধীরে এগুচ্ছি, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।